শীত মানেই পিঠে পুলির উৎসব। মা ঠাকুমারা বাড়িতে চাল গুঁড়ো করে তৈরি করতেন নানান রকম স্বাদের পিঠে। পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি, বিভিন্ন স্বাদের রকমারি পিঠে খেতে ভালোবাসে আপামর বাঙালি। তবে বর্তমান কর্মব্যস্ততার যুগে এই সমস্ত পিঠে পুলি বানাতে পারেন না অনেকেই। সেই কথা মাথায় রেখে এই শীতের মরশুমে হুগলির আরামবাগের আন্তর্জাতিক গোঁসাই পরবে আয়োজন করেছে পিঠে পুলি উৎসবের। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে বিভিন্ন ফ্লেভারের পিঠে তৈরি করছেন ছোট্ট মেয়ে প্রিয়া হালদার। সে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে। জানা যায় তার মা বাবার সাথেই মেলায় পিঠে তৈরি করতে এসেছে। সবেমাত্র 18 বছর বয়সে ভাপা পিঠে, চকলেট পিঠে, দুধের পিঠে সহ বিভিন্ন পিঠে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। প্রিয়া দ্রুততার সাথেই ফ্লেভারের পিঠে তৈরি করে দেখতে ব্যাপক ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। আমার ভালো লাগে তাই। কতদিন থেকে পিঠে করছো তুমি? করছি এই ক মাস ধরে। কতগুলো পিঠে করতে পারো তুমি? সব রকমই পারি। পড়াশোনার পাশাপাশি পিঠে করছো, ভালো লাগে? হ্যাঁ, কখন করো বাড়িতে? বাড়িতে পড়ি যখন ফাঁকা টাইম পাই তখন। এখন তো স্কুল হচ্ছে, স্কুল বাদে ওই যে এসেছো পিঠে করতে, এটা তো পড়াশোনার একটা করতে হবে। এটা কি হ্যাঁ, পড়াশোনা করছি, এটাও করছি। আর হচ্ছে অনলাইনে ক্লাস করে প্রাইভেটে, এগুলো অনলাইনে ক্লাস করছি। এতে করে কি বাবা মায়ের পাশে দাঁড়াচ্ছ? পরে কি এই বিষয়ে প্রিয়া হালদার জানায়, ছোট থেকেই বাড়িতে মা ঠাকুমার কাছে পিঠে তৈরি হলে বসে বসে দেখতাম, আর মনে খুব ইচ্ছে হতো আমিও পিঠে তৈরি করব। তারপরেই বাড়িতে বিভিন্ন রকমের পিঠে তৈরি করায় হাত লাগায়, আর সেখান থেকে শুরু হয় পিঠে বানানোর কাজ। প্রায় 2 বছর ধরেই পড়াশোনা বাদ দিয়েও প্রিয়া পিঠে তৈরিতে তার প্রচুর আগ্রহ দেখা যাচ্ছে। হ্যাঁ, করবো। এখন তো মা বাবার সাথে করছি, পরে দেখা। কত ধরনের পিঠে বানাতে পারো তুমি? সব রকমই পারি। কি যেমন? পাটিসাপটা, দুধ পুলি, চরচি পিঠে সব রকম। কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, এইচএস দেবো এবার। এই বছর। স্কুলের নাম কি? হাতিরাম বালিকা বিদ্যালয়। তাই মেলাতে মা বাবাকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছি। আরামবাগ থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।